জঙ্গলের ধার ঘেঁষে একটি ছোট গ্রামে রোহন নামে একটি কৌতূহলী ছেলে বাস করত। তার দাদা তাকে বাঘের গল্প শুনে সবসময় মুগ্ধ হতেন। জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু রোহনের কৌতূহল তাকে প্রায় প্রলুব্ধ করে। একদিন উপকণ্ঠের কাছে খেলার সময় রোহন জঙ্গলের গভীরে একটা খসখসে আওয়াজ শুনতে পেল। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু কৌতূহল তার ভালো হয়ে গেল। শব্দ অনুসরণ করে তিনি ভেতরে ঢুকলেন, যতক্ষণ না তিনি এমন একটি দৃশ্যে হোঁচট খেয়েছিলেন যা তার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল। একটি বাঘের বাচ্চা একটি গভীর গর্তে আটকে আছে। শাবকটি ফুঁপিয়ে উঠল, পালাতে পারল না। রোহান, ভীত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ, সাহায্যের উপায় খুঁজতে লাগল। তিনি একটি দীর্ঘ বলিষ্ঠ শাখা খুঁজে পেয়ে গর্তে নামিয়ে দিলেন। শাবকটি ইতস্তত করছিল, কিন্তু অবশেষে রোহনের উৎসাহে ডালে উঠে গেল। মুক্ত হয়ে গেলে শাবকটি জঙ্গলে ছুটে যাওয়ার আগে প্রশস্ত কৃতজ্ঞ চোখে রোহানের দিকে তাকাল। দিন কেটে গেল এবং রোহানের জীবন স্বাভাবিক হয়ে গেল, যদিও সে শাবকটির কথা চিন্তা করা বন্ধ করতে পারেনি। তারপর একদিন সন্ধ্যায় গ্রামের বাজার থেকে হেঁটে বাড়ি যাওয়ার সময় সে অনুভব করল চোখ তাকে দেখছে। হঠাৎ ঝোপ থেকে শাবকটি বের হলো, কিন্তু এবার তার সঙ্গে ছিল একটি পূর্ণবয়স্ক বাঘ। রোহান থমকে গেল, আতঙ্কিত। কিন্তু তাকে অবাক করে দিয়ে বড় বাঘটি আক্রমণ করার পরিবর্তে ধীরে ধীরে তার কাছে এসে মাথা দিয়ে আলতো করে ধাক্কা দিল। এটি ছিল শাবকের মা, বাঘিনী। রোহানের ঘ্রাণকে চিনতে পেরে যে ছেলেটি তার শাবককে বাঁচিয়েছিল, শান্তির চিহ্নে তার পাশে বসেছিল। বাচ্চাটি খেলার সাথে তার চারপাশে আবদ্ধ ছিল, বিশ্বাস দেখাচ্ছে। সেই দিন থেকে রোহান এবং বাঘ একটি অনন্য বন্ধন ভাগ করে নিয়েছে। গ্রামবাসীরা শীঘ্রই জঙ্গলকে আরও বেশি সম্মান করতে শুরু করেছিল, জেনেছিল যে রোহান শক্তিশালী বাঘের বন্ধুত্ব অর্জন করেছে, যা প্রকৃতির সাথে সাহস এবং সম্প্রীতির প্রতীক। রোহান শিখেছিলেন যে সাহসিকতা কেবল ভয়ের মুখোমুখি হওয়া নয়, ছোট এবং বড় সকল প্রাণীর প্রতি দয়া এবং সম্মানের বিষয়েও। বন্ধুরা, এটি ছিল রোহান এবং বাঘ শাবকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।